হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইলিশের মৌসুমে যদি এভাবে ইলিশ পোলাও রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু ইলিশের দাম উসুল হয়ে আসবে, কারণ এটা খেতে অনেক বেশি মজা হয়। তো ফার্স্টে আমি এখানে 5 টুকরো মতো ইলিশ মাছ নিয়েছি, আর নিয়েছি প্রায় 2 টেবিল চামচ আর টক দই, আর 1 টেবিল চামচ মতো বাদাম বাটা। আপনারা যে কোনো বাদাম নেবেন। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে সামান্য কিছু মশলা আমি ব্যবহার করেছি। 1 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা, হাফ চা চামচ আদা রসুন বাটা, আর নিয়েছি হাফ চা চামচ জিরা ধনিয়া পাউডার, আর স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ তো দিতেই হবে। তারপর সেই মাছের ভিতর একে একে আমি সব মশলা এভাবে দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিট। আসলে ইলিশ মাছ রান্নাতে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না, বাট এটা যেহেতু ইলিশ পোলাও এজন্য আমি এখানে অল্প অল্প করে মশলা ইউজ করেছি। আমার ঘরে যেটা ছিল আমি সেটাই করেছি। আর এখানে হাফ কাপ পেঁয়াজ আমি আগে থেকে বেরেস্তা করে প্রায় অর্ধেক উঠিয়ে রেখেছি, আর বাকি অর্ধেকের ভেতর সেই ম্যারিনেট করা মাছ আমি দিয়ে এই তেলেই রান্না করে নিব। আমি এখানে হাফ কাপ মতো তেল ইউজ করেছি। তো এভাবে আমি মশলার ভেতরে মাছটা আস্তে আস্তে এভাবে কষিয়ে এই মশলাতেই রান্না করে নিব। এখানে বাড়তি কোনো পানি ইউজ করা যাবে না, কারণ এখান থেকে তেল আর হালকা পানি এমনিতেই ছাড়বে, যেহেতু এখানে আমরা টক দই ইউজ করেছি। তো এই যে আমি 2 মিনিট মতো এবার ঢেকে দিব। এই যে দেখুন মাছের কালারটা কিন্তু এই পর্যায়ে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। এই যে ঢেকে দেওয়ার 2 মিনিট পরে আমি এভাবে মাছগুলো উঠিয়ে নিব। আর এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমরা সবাই জানি যে ইলিশ মাছ রান্না করতে খুবই কম সময় লাগে। আমি 5 মিনিট মতো এটা এভাবে মশলার ভিতরে রান্না করে নিয়েছি। তারপর মাছগুলো উঠিয়ে রেখে আমি এই মশলাতেই গোটা গরম মশলা দিয়েছি। আর তারপর এখানে আমি আগে থেকে 3 কাপ চাল প্রায় 20 মিনিট মতো ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে এভাবে চালনিতে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপর সেই চাল আমি এই মশলাতে দিয়ে এভাবে কষিয়ে নিব। চালটা এভাবে কষাতে কষাতে আমি অন্য চুলাতে 3 কাপ পানি আর 3 কাপ লিকুইড দুধ দিয়ে আগেই জালে বসিয়ে দিয়েছিলাম, কারণ এটা আমাদের ফুটতে দিতে হবে, ফুটিয়ে নিতে হবে। এই যে এভাবে যখন বলক চলে আসবে এই পর্যায়ে সেই ভেজে রাখা চালের ভেতরে আমি ফুটন্ত অবস্থায় ঢেলে দিব। আপনারা কিন্তু চাইলে রান্নাটা সম্পূর্ণ পানি দিয়েও করতে পারেন, বা লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধও ইউজ করতে পারেন, কিন্তু আমি রান্নাটা লিকুইড দুধ দিয়ে করেছি। দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে একটু বেশি মজা হয়। অনেকে ভাবতে পারেন ইলিশ পোলাওতে আবার কেন দুধ ইউজ করব। আসলে এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটার টেস্ট কিন্তু আসলে অনেক ভালো হয়েছিল। আর চালের ভেতরে দুধ আর পানি মিশ্রণ দেওয়ার পরে কিন্তু আমি এই পর্যন্ত এই রান্নাটা মিডিয়াম হাইয়ে করেছি, কিন্তু এই পর্যায়ে আমি চুলার জাল একেবারে লো করে দিব। যখন দেখব যে গায়ে হালকা হালকা পানি আছে, পানি পানি আছে হালকা হালকা, সেই পর্যায়ে জালটা কিন্তু পুরো লো করে দিতে হবে। লো করে সেই উঠিয়ে রাখা মাছ আমি দিয়ে উপর থেকে কিছু কিশমিশ আর বাদাম কুচি দিয়ে এভাবে 20 মিনিট ঢেকে রেখে দিব। এই 20 মিনিটে কিন্তু চালটা ভালোভাবে ফুটে যাবে। যখন ফুটে যাবে এই পর্যায়ে 1 চা চামচ ঘি আমি এখানে দিয়েছি ফ্লেভারের জন্য, আর দিয়ে দিব সেই বাকি অর্ধেক পেঁয়াজ বেরেস্তা। এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা অফ করে দিব, কারণ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয়, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই একটি ফলো দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।